Alright, okay, babes, it's your favorite and see any video of my friend Man. ওকে সো গাইস আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো এটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা বাইরের কন্টেন্ট, আই মিন এটা বাইরের কান্ট্রিতে অ্যাভেলেবেল, কিন্তু এটা বাংলাদেশে এখনো কেউ করে নাই। সো আজকে এটা একটা চ্যালেঞ্জিং ব্লগ বলতে পারো। সো যারা চ্যালেঞ্জিং ব্লগ দেখতে পছন্দ করো তারা অবশ্যই এই ভিডিওটা অনেক লাইক করবা। সো এখন এই ভিডিওটা তাহলে আগে থাকতে লাইক দিয়ে দাও। আর এখন বৃষ্টি পড়তেছে, তারপরও আমরা ব্লগ কন্টিনিউ করছি কজ এখন মাত্র 11টা বাজে। আর আমি আরও অনেক আগে বের হয়ে যেতাম কজ বৃষ্টির জন্য বের হইতে পারিনি, তারপরও আবার বের হয়ে গেছি। সো বৃষ্টির ভিতরে আমি ব্লগ কন্টিনিউ করতেছি। সো যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে সো গাইস আজকে যে ভিডিওটা এটা আমার সারাদিনের জন্য বাইরে থাকতে হবে। আই মিন আমার 10 টাকার ভিতর সব কিছু কন্ট্রোল করতে হবে। সো আই মিন 10 টাকার ভিতর আমার ট্রাভেল করতে হবে, 10 টাকার ভিতর মানে দুপুরে লাঞ্চ করতে হবে, 10 টাকার ভিতর এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, তো অনেক কিছু করতে হবে। তো 10 টাকার ভিতর আমি সারাদিন কীভাবে ডেটা আউট করি, সো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা, এন্ড পর্যন্ত দেখবা। আর এন্ড পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে আই মিন টাকার কী মূল্য। সো ওকে, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আর আমার যে এখন যে ক্যামেরা হ্যান্ডেল করতেছে, সো ও এখন চলে যাবে কজ ও সারাদিনের জন্য থাকতে পারবে না। সো আমরা ফোন নিয়ে আসছি, ফোন দিয়ে ভিডিও কন্টিনিউ করবো কজ ক্যামেরা দিয়ে সারাদিন এভাবে ধরে ব্লগ করা আমার কাছে পসিবল না। সো এই জন্য মোবাইল দিয়ে ব্লগ কন্টিনিউ করবো। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবো। ওকে সো গাইস বৃষ্টি শেষ আর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো এখন সামনের দিকে সরোয়ার্দী উদ্যান আছে। সো আমরা সরোয়ার্দী উদ্যানে যাই আর কিছু টাইম পাস করি। আর তোমাদেরকে এটাও দেখাতে হবে যে আমার এত বড় একটা ব্যাগ নিয়ে ঘুরতেছি, ব্যাগে কী আছে আর কী নাই। সো সরোয়ার্দী উদ্যানে যাই আর ওদিক দিয়ে সময়টা টাইম পাস করি। সো আমার আশেপাশে সবাই আমাকে দেখতেছে যে ও কী করতেছে এভাবে কী। সো কেউ আমাদেরকে থামাতে পারবে না। সো আমরা ব্লগ করার কাজ, আমরা ব্লগ করতেছি। সো চলো যাই। ওকে সো গাইস এখন তোমাদেরকে দেখাই আমার ব্যাগে কী আছে আর কী নেই। তো এতটুকু তো বিশ্বাস করতে পারো 10 টাকা ছাড়া কোনো টাকা নেই। স্যানিটাইজার ছাড়া কিছুই নেই আর মাস্ক। ও মাই গড, আমি মাস্ক ছাড়া ঘুরতেছি। ওকে সো একটা মাস্ক, স্যানিটাইজার। আর একটা ট্রাইপড, এটা একটা মাস্ক। তো এটা হলো ট্রাইপড। আমার হেয়ার ওয়েক্স অনেক আগের শেষ, এটার কোনো দরকার নেই। হেয়ার স্প্রে, পানি বোতল। তো ও সরি ডুড, এটা হচ্ছে আমার চার্জার। ও আরেকটা ওয়ালেট আমার। নতুন 10 টাকা দাও, এই 10 টাকা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তো দেখো ভাই, এতটুকু তো ভরসা করতে পারো আমার উপর। সো এগুলি ছাড়া কিছুই নেই। আর ওরে দিয়ে আজকে আমাদের টাইম পাস করতে হবে। সো এদিকে বসে একটু টাইম পাস করতেছি, বাট এছাড়া এখন কী করবো কিছু বুঝতেছি না। আকাশের অবস্থাও বেশি ভালো না, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, যেভাবে টাইমটা পাস করতে হবে। সো হোয়াটসঅ্যাপ ডুড, dude say hi. Okay guys, কোনো কিছু করতে পারি নাই। সো
মনে হয় ব্লগটা কমপ্লিট করতে পারবো। আর অনেক ক্ষুধা লাগছে, তারপরেও যেহেতু 10 টাকা আছে, 10 টাকার ভিতর একটা রুটি কিনলেও 10 টাকা শেষ। সো তেমন কিছু করতে পারতেছি না। আর আকাশের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সো বৃষ্টি নামলে আমার আর কী করার, এক সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। সো এখন এদিকে সামনে আমার কলেজ আছে। সো আমি যাই, তোমাদেরকে আমার কলেজটা দেখাই, তো আমি কোন কলেজে পড়াশোনা করি আর কি করি না করি। সো টাইটানিক সাউন্ড, অনেক জোরে বৃষ্টি পড়তেছে আর রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছি। তো এদিকে একটা আঙ্কেল চা বিক্রি করতেছে। তো একটু দেখি চা খাই। তো আমাদের কাছে 10 টাকা আছে এখনও। তো আমরা দেখি 10 টাকা থেকে চা আর কত দেখি। ওয়েট, তো 5 টাকা কাপ চা, তো আমরা এক কাপ চা খেতে পারি। তারপর আমাদের কাছে 5 টাকা থাকবে। তো আঙ্কেল এক কাপ চা দিন। ওকে। সো গাইস, বৃষ্টি অনেক বেড়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ বাইরে অনেক বৃষ্টি, আর এদিকে দাঁড়ানোর কোনো প্লেস নেই। তো এদিকে একটা বাস ছিল, আমি বাসের ভিতর দাঁড়ায় আছি। আর যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না থামবে আমরা আমাদের কলেজের সামনেও যেতে পারবো না। তো এভাবেই দাঁড়ায় আছি। তো ওনারা বাসের ভিতর আছে, তো দুজন আছে, আমাকে একটু দাঁড়ান, আমি একটু বললাম যে আমি একটু ভিতরে দাঁড়াই। তো আমাকে বললো দাঁড়াও, সমস্যা নেই। তো এদিকে দাঁড়ায় আছি, আর বৃষ্টি না থামা পর্যন্ত ব্লগার কন্টিনিউ করতে পারতেছি না। আর আমার ফোনটা অনেক ভিজেই গেছে, কজ আমার ফোন ওয়াটার প্রুফ না, কাভার ছিল, এই কারণে কাভার ভিজতেছে। আর তাছাড়াও ফোনের পরে একটা সমস্যা হয়ে গেলে ব্লগটা আর আপলোড হবে না। আর দেখতে পাচ্ছ বৃষ্টি অলরেডি পুরোপুরি থেমে গেছে। আর আমি বৃষ্টির ভিতরে যাও সিন নিতে গেলাম, পুরোপুরি ভিজে গেছি। আর এই ব্লগের পরে মনে হয় আমি 1 সপ্তাহের জন্য সিক হয়ে যাব। সো আমার জন্য অনেক প্রে করো, কজ আমি পুরোপুরি ভিজে গেছি। আর আমার অবস্থা অনেক খারাপ গেছে, আমার হেয়ারও প্রপারলি শেষ। আর ক্যাপও দেখতেছো পুরোপুরি ভিজে গেছে। সো আর আর সেটা হচ্ছে বৃষ্টির ভিতর সিন নিতে গিয়ে কিছু কিছু শর্ট নিতে গিয়ে আমার ফোনের ভিতর পানি ঢুকে গেছে, দেন গ্লাস পেপারটা উঠে গেছে। আর গ্লাস পেপারটা হাতে থেকে পড়লো, দেন ভেঙেও গেছে। সো ডুড, অনেক কষ্ট হইতেছে ব্লগটা করার জন্য। তো যাও, গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কজ সামনে আরও ভালো ভালো বিগ কন্টেন্ট আসতেছে। এখন মাত্র 4:30 বাজে, আমাদের কাছে মাগরিবের টাইম পর্যন্ত সময় আছে। সো আমরা এখনও কিছু খাইনি, দেখতে পাচ্ছো আমার অবস্থা পুরোপুরি খারাপ। সো চ্যালেঞ্জটা কমপ্লিট করা পর্যন্তই আমাদের ব্লগ চলবে। আমার এখন ওয়াশরুম যেতে হবে, আর ওয়াশরুমে যদি ঢুকতে চাই তাহলে আমার 2 টাকা দিতে হবে। সো আমি একটু, আমার কাছে এখনও 5 টাকা আছে। সো একটু ওয়াশরুমে যাই, দেন সো তো যতটুকু পারি ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। আর বেশি সময় নেই, 5:30 বেজে গেছে। আর আজান দেওয়ার সাথে সাথে আমি ফোন ব্লগ স্টার্ট করব। সো আমার ব্যাগটা ওয়াটারপ্রুফ ছিল, এই জন্য আমার ব্যাগে থাকা জিনিসপত্রগুলো কিছু হয় নাই। আর এ কারণে আমার ব্যাগে যা ছিল সব কিছু বেঁচে গেছে। আর আমি তো শেষই। সো আজান দেওয়ার পর্যন্ত ওকে। সো ডুড, আজান দিতেছে, আজানের পরে ব্লগ কন্টিনিউ করতেছি। সো ওকে। সো গাইস, ফাইনালি আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। আর যারা ভাবতে পারো যে আমি 10 টাকার ভিতর সব কিছু কমপ্লিট করি না, আমি আগে পরে অনেক কিছু করছি, এমন কিছুই না। আমার কাপড়টা এখনও শুকায় নাই, আর এরকম কিছুই না। যারা এটা ভাবো তারা অনেক কিছুই ভাবতে পারো। সো এটাতে আমার কোনো সমস্যা নাই। আর আমি জানি আমার ব্লগটা আমি কীভাবে কমপ্লিট